হ্যালো বন্ধুরা, ওয়েলকাম জানাই আপনাদের প্রত্যেককে যারা আমার ভিডিওটি দেখছেন। আজকে আমার আলোচনার বিষয়বস্তু একজন নোবেল জয়ীকে নিয়ে। হ্যাঁ বন্ধুরা, আজ আমরা এমন এক মানুষকে নিয়ে কথা বলবো যার নাম রবীন্দ্রনাথ ঠাকুর রেখেছিলেন অমর্ত্য, অর্থাৎ যিনি কখনো মরেন না। হ্যাঁ, আমি কথা বলছি বিশ্ববিখ্যাত অর্থনীতিবিদ, দার্শনিক এবং নোবেল জয়ী অমর্ত্য সেনকে নিয়ে। তিনি কেবল একজন অর্থনীতিবিদ নন, তিনি আমাদের দেখিয়েছেন দারিদ্র্যকে বোঝার নতুন উপায় এবং স্বাধীনতার প্রকৃতি অর্থ। ১৯৩৩ সালের ৩রা নভেম্বর শান্তিনিকেতনের শান্তি পরিবেশে তার জন্ম, আর তার নামকরণ করেছিলেন স্বয়ং বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর। কল্পনা করুন তো, একজন কবির হাতে আপনার নামকরণ হচ্ছে। তার পৈতৃক ভিটা ছিল ঢাকার মানিকগঞ্জে। বাবা আশুতোষ সেন ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের রসায়নের অধ্যাপক। এমন এক বিদগ্ধ পরিবারে তার বেড়ে ওঠা। শিক্ষা জীবন শুরু হয় শান্তিনিকেতনে। এরপর কলকাতার প্রেসিডেন্সি কলেজ এবং কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের ট্রিনিটি কলেজে তিনি উচ্চ শিক্ষা গ্রহণ করেন। কিন্তু একজন মেধাবী ছাত্র কিভাবে বিশ্বজুড়ে পরিচিতি পেলেন, এর পেছনে রয়েছে তার এক যুগান্তর গবেষণা। আমরা সাধারণত ভাবি দুর্ভিক্ষ মানে খাবারের অভাব। অমর্ত্য সেন এই ধারণাটি পাল্টে দেন। তিনি ১৯৪৩ সালে বাংলার ভয়াবহ দুর্ভিক্ষ নিয়ে গবেষণা করেন। তিনি এই গবেষণা করে দেখালেন দুর্ভিক্ষ কেবল খাদ্য সংকটে হয় না, বরং খাদ্য বন্টনের অসমতা এবং মানুষের ক্রয় ক্ষমতার অভাবই এর মূল কারণ। বাজারে খাবার থাকলেও যদি মানুষের কেনার ক্ষমতা না থাকে, তবে তারা না খেতে পেয়ে মারা যায়। তার এই এনটাইটেলমেন্ট বা প্রাপ্যতা ধারণা অর্থনীতিতে এক নতুন দিগন্ত উন্মোচন করে। এরপর তার সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজগুলির মধ্যে একটি, যাকে বলা হয় ডেভেলপমেন্ট অ্যান্ড ফ্রিডম বা উন্নয়ন মানেই স্বাধীনতা। আমরা প্রায়শই উন্নয়নকে দেখি কেবল জিডিপি বা অর্থনৈতিক প্রবৃদ্ধি হিসেবে, কিন্তু অমর্ত্য সেন বললেন আসল উন্নয়ন হলো মানুষের সক্ষমতা এবং স্বাধীনতার প্রসার। একজন মানুষ বেঁচে থাকার জন্য যেমন খাবার দরকার, তেমনি দরকার শিক্ষা, স্বাস্থ্য এবং স্বাধীনভাবে সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা। একজন মানুষ যখন স্বাধীনভাবে জীবনযাপন করতে পারেন, তখনই প্রকৃতি উন্নয়ন সম্ভব। জাতিসংঘের মানব উন্নয়ন সূচকে তার এই ভাবনা দারুণ প্রভাব ফেলেছিল। তার এই গবেষণাগুলো বিশ্বজুড়ে এতটাই আলোড়ন তোলে যে ১৯৯৮ সালে তাকে অর্থনীতিতে নোবেল স্মারক পুরস্কারে ভূষিত করা হয়। তিনি প্রমাণ করেন অর্থনীতি কেবল সংখ্যার খেলা নয়, এটি মানুষের জীবন এবং স্বাধীনতার সাথে ততপ্রতভাবে জড়িত। পরের বছরই ভারত সরকার তাকে সর্বোচ্চ বেসামরিক সম্মান ভারত রত্ন নিয়ে সম্মানিত করেন। অমর্ত্য সেন শুধু অর্থনীতি তত্ত্ব নিয়েই কাজ করেননি, তিনি একজন সমাজচিন্তক হিসেবেও পরিচিত। তিনি ধর্মনিরপেক্ষতা, গণতন্ত্র এবং সামাজিক ন্যায় বিচারের পক্ষে সবসময় জোরালো আওয়াজ তুলেছেন। তার লেখা দ্য আর্গুমেন্ট ইন্ডিয়ান ডেভেলপমেন্ট অ্যান্ড অ্যাজ ফ্রিডম এবং দ্য আইডিয়া অফ জাস্টিসের মতো বইগুলি বিশ্বজুড়ে সমাদৃত হয়েছে। তার এই স্পষ্ট বক্তব্যের কারণে তিনি অনেক বিতর্কেও জড়িয়েছেন, বিশেষ করে ভারতের রাজনৈতিক প্রেক্ষাপট। তার মন্তব্যগুলি অনেক সময় আলোচনা সমালোচনার জন্ম নিয়েছে, কিন্তু তিনি তার বিশ্বাস থেকে কখনো সরে আসেননি। অমর্ত্য সেন। অমর্ত্য সেনের জীবন ও কর্ম আমাদের শেখায় একজন ব্যক্তি কিভাবে তার জ্ঞান এবং ভাবনা দিয়ে বিশ্বকে পরিবর্তন করতে পারেন। তিনি শুধু অর্থনীতিতেই নোবেল জয় করেননি, তিনি জিতেছেন মানুষের মন। তিনি আমাদের দেখিয়েছেন মানবিকতা আর যুক্তির হাত ধরে আমরা একটি ভালো পৃথিবীকে গড়ে তুলতে পারি। আশা করি অমর্ত্য সেনের জীবন ও কাজ নিয়ে আজকের এই আলোচনা আপনাদের ভালো লেগেছে। এই মহান বাঙালিকে নিয়ে আপনাদের কি মতামত তা কমেন্টে অবশ্যই জানাবেন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক করুন, শেয়ার করুন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। দেখা হবে পরের ভিডিওতে নতুন কোনো এক আলোচনা নিয়ে। ভালো থাকবেন।